গৌর কৃষ্ণ প্রায় চ শ্রীমতে ভক্তি সর্বস্ব গোবিন্দ ইতি নাম। গৌড়ে আচার্য রূপায় শাস্ত্র সিদ্ধান্ত সংবিদে রূপানুগ রসাজ্ঞায় গুরুদেবায়তে। কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় মদিশা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। রাধেতি নাম নম সুন্দর মুগ্ধম কৃষ্ণেতি নাম মধুরদ্ভুতাগার দুগ্ধম সর্বক্ষং চুরবিরাগ হিমেন রম্যং ইত্তা তদেবমে রচনে দত্তে। নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদীরয়ে। গ্রন্থের প্রণম্যে দুষ্টম ভগবান তিনি রেস্পন হয় বিঘ্ন বিনাশ অনাশ হয় নিজ বাঞ্ছিত পুরা। পুরো সার্কাস করার দোকান, পুরো সার্কাস করার দোকান, সার্কাস করা করছে আমাদের। যাই হোক, গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হন। যেদিন যেমন সেই দিন তেমন চলতে হবে, কারণ জীবের হাতে কিছু নাই। তার জন্য যেদিন যেমন সেই দিন তেমন আমাদের চলতে হবে। আমরা বৈষ্ণব সেবা করব কেন? বৈষ্ণব সেবার প্রয়োজনীয়তা কি? বৈষ্ণব সেবা করতে হবে কেন? বৈষ্ণব সেবা করলে কি হয়? শাস্ত্রকার বলছেন, আধ্যাত্মিক কর্মঠ পণ্ডিতপন্ন সমাজ প্রয়াস প্রশ্ন ওঠে, কেন আমরা বৈষ্ণব সেবা করিব? আধ্যাত্মিক মাইক জগতে থেকে তারা বলতে থাকেন যে আমরা কেন বৈষ্ণব সেবা করব। বৈষ্ণব সেবার আবশ্যকতা বা প্রয়োজনীয়তা কি? বৈষ্ণব করতে হবে কেন? কোন প্রয়োজন? আমরা তো প্রতিনিয়ত পিতামাতা স্ত্রী পুত্রাদির সেবা করতেছি। ইয়াদের সেবা কি সেবা নয়? কেউ অনেকে বলে, কিন্তু অনেকে বলে আমরা পিতামাতার সেবা করছি, মেন সেবা করি, আমরা আবার কাকে সেবা করব? বলেন, কারণ বোঝে না তাই তারা বলেন। আমরা বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণেরও যথাযথ সেবা করি। যিনি আমাদের পুরোহিত তারও সেবা করি। যারা পূজা আর্চনা করতে আসে না গ্রামে গ্রামে, তাদের তো সেবা করি। তাহলে আমরা এতগুলো সেবা করি, আবার বৈষ্ণব সেবার প্রয়োজন কি বলছেন? তবে ইয়াদের অতিরিক্ত বৈষ্ণব সেবার প্রশ্ন কেন? আমরা এই সমাজে এতগুলো সেবা করি, তবে এদের অতিরিক্ত এদেরকে ফেরে আবার অতিরিক্ত বৈষ্ণব সেবা করবো কেন? এটা হলো প্রশ্ন। তদুত্তরে বক্তব্য এই যে, প্রথমে বৈষ্ণব কে? তো সুন্দর করে ভালো ভালো ভাষা দিয়ে বলছে। আমরা তো বৈষ্ণব বলি, বৈষ্ণব কে? আগে তাকে জানতে হবে বৈষ্ণব কি করে, সেটাও জানতে হবে। এটা জানতে পারলে বৈষ্ণব সেবা করলে লাভ হয় কি? গোবিন্দকে লাভ করা যায়। কারণ বৈষ্ণবের হৃদয়ে মম কোথায় কে থাকেন? গোবিন্দ বিশ্রাম করে।
এই জন্য বৈষ্ণব কৃষ্ণকে দিতে পারেন। আমি হাজার চেষ্টা করলেও বৈষ্ণব ছাড়া আমরা ওই কৃষ্ণকে পাবো না। কারণ যার হৃদয়ে ভগবান থাকেন তাহলে তার কাছে জোর করি পাবো না। তার জন্য আমরা আগে গান করেছি, কৃষ্ণ যে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। হে বৈষ্ণব ঠাকুর, কৃষ্ণ তোমার, তুমি কৃষ্ণ দিতে পারো, কারণ সেই শক্তি তোমার আছে। এই জন্য আমি কৃষ্ণকে চাই। তা কৃষ্ণকে পেতে গেলে কার কাজ যেতে হবে? মূলে বৈষ্ণব কাজ যেতে হবে। বৈষ্ণব হলেন ভগবানের যে তারা ভগবানকে দিতে পারেন, এত হলো পাওয়ারফুল শক্তি আছে। তাই ভক্তিমত ঠাকুর জেনেছিলেন, তিনি বলতে লাগলেন কৃষ্ণ যে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। কারণ আমি তো কাঙাল। কাঙাল কেন? আমরা কৃষ্ণকে না পেয়ে কাঙাল। এই জগতে আমরা মনে করি কি আমরা দরিদ্র, খাওয়া পাচ্ছি না, অর্থ পাচ্ছি না, তার জন্য আমরা দাঁড়ালে ঘুরছি কাঙাল হিসেবে। বলে ওই কাঙাল কাঙাল নয়, কাঙাল হলো যিনি কৃষ্ণকে পান না, তিনি হলো আদি কাঙাল। তাই বলছেন আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ। এ বৈষ্ণব ঠাকুর কৃপা করে আমাকে কৃষ্ণকে দিন, কারণ আমি ছাড়া আমি কৃষ্ণকে পাবো না। তার জন্য তার শরণাগত হয়ে যান, তার শরণাপন্ন হন, তারকে বারবার বলতে থাকেন। কারণ ভিখারি যখন দেখবো গিয়ে আসেন, যতক্ষণ মতো ভিক্ষা না পায় ততক্ষণ সে বলতে থাকেন, ভিক্ষা পেলে চলে যায়। বৈষ্ণব ঠাকুর তদ্রুপ, ওই যারা কাঙাল তারা ওই বৈষ্ণবকে দিয়ে বলেন ভগবানকে দিন, কেন আপনি দিতে পারেন, না হলে আমরা পাবো কোথায়? সেটা কেমন করে? শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন বিদ্যানগরে বাচস্পতি গিরিয়ে আসলেন, সংবাদ পেলেন যে মহাপ্রভু ওই বাচস্পতির গৃহে এসছেন। ওই যারা নবদ্বীপ পরিক্রমা করেছেন তারা জানেন, বিদ্যানগর, তারপর জন্মদ্বীপ, মামগাছি, নদিয়াবাসী সমস্ত জানলেন আজ মহাপ্রভু বিদ্যা বাচস্পতি গৃহে এসছেন পুরীর থেকে। আবাল বৃদ্ধ সকলে তারা ছুটেছেন মহাপ্রভুকে দর্শনের জন্য। এমনকি গর্ভবতী নারী, তাদের যে গর্ভে সন্তান আছেন, বাহ্য জ্ঞান নেই, তাদের চললে ক্ষতি হবে, বাহ্য জ্ঞান নেই, অন্তর্জ্ঞান কি আমরা গৌরকে দেখব, তার জন্য গর্ভবতী নারী তারাও ছুটেছেন। কিন্তু গঙ্গা পার হবেন কি করে? যে নদী, যে নৌকায় 100 জন লোক ধরেন আর উঠে গেছেন কতজন? 500 লোক। কেন? তাদের অন্তরে কোনো অন্য কোনো ভাব নেই, ভাব হলো গৌরকে দেখবেন। তার জন্য এক নৌকায় 500 জন উঠে গেছেন, আর সঙ্গে সঙ্গে ভগবান বলছেন আমার দর্শনের জন্য আসছে, তাই এদের তো মৃত্যু হওয়া উচিত নয়। সঙ্গে সঙ্গে গৌর সুন্দর ওই নদীর জলটা এইটুকু করে দিলেন, আর নৌকা ডুবল না। তারা আর নৌকার অপেক্ষা করলেন না। আবার বৃদ্ধ বালক থেকে বৃদ্ধ লোক পর্যন্ত যত নরনারী নবদ্বীপে অবস্থান করছেন তারা সকলেই ছুটেছেন গৌর সুন্দরের দর্শনের জন্য। লক্ষ কোটি লোক, শাস্ত্রে বলছেন একটা দুটো লোক না, লক্ষ কোটি লোক তারা ছুটছে। শুধু হা গৌর, হা গৌর, হা গৌর বলে তারা ছুটেছেন। একটা বালক ছুটেছেন, একটা বৃদ্ধা ছুটেছেন, একটা বৃদ্ধ ছুটেছেন, আর গর্ভবতী নারী শুনে ছুটেছেন। শুধু হা গৌর বলতে বলতে তার পেটে যে সন্তান আছেন, বাহ্য কোনো জ্ঞান নেই, উৎকণ্ঠা গৌর। লক্ষ কোটি লোক তারা দেখতে পাচ্ছেন না, গাছের উপরে উঠলেন, ডালের উপরে বসে দেখছেন, কিন্তু একটা ডাল কি
ভেঙে পড়ছেন না? কি মাধুর্য লীলা আমার চলছে নদিয়ায়, একটা ডাল ভেঙে পড়ছেন না। আর শুধু বলছে হা গৌর একটু দর্শন দিন, একটু দর্শন দিন। আমরা দর্শন আকাঙ্ক্ষী, কখন দর্শন পাবো? কান্তি লাগলেন, কারণ অনেক সময় দেরি হলে কান্তি থাকেন। আবার খুব সুন্দর ঘর থেকে বেরিয়ে তাদেরকে দর্শন দিলেন। আর দর্শন দেওয়ার সঙ্গে সঙ্গে গৌর হরি কি, গৌর হরি কি, গৌর হরি কি, গৌর হরি কি জয়গান করে তারা অপলক নেত্রে তারা গৌর হরিকে দর্শন করতে লাগলেন। ও কি লীলা, কি মাধুর্য লীলা করে চলেছেন আমার গৌর সুন্দর। তাদেরকে দর্শন দিয়ে তাদেরকে সুখী করলেন। সঙ্গে সঙ্গে গৌর সুন্দর আবার তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন। কিন্তু লক্ষ কোটি লোক তারা কেউ ফিরে যাচ্ছেন না, কেন? আবার একবার দেখবে তাই। না আছে খাওয়ার চিন্তা, না আছে অন্য কোনো চিন্তা, একটাই চিন্তা গৌরকে আর একবার দেখবো। ওই যে রূপ দেখলাম, ওই রূপ দেখে তাদের চিত্তে আকর্ষণ শক্তি আবার একটু দেখবো। কারণ ওই একবার দেখে তৃপ্তি হয়নি, তাদের অতৃপ্তি আবার দেখবো। তারা দাঁড়িয়ে আছে। মহাপ্রভু কি করলেন? রাত্রি তিনি ওই নবদ্বীপে কুলিয়া গ্রামে চলে আসলেন। যার বাড়ি ছিলেন তিনিও জানেন না, তিনি রাত্রিপুটে কোথায় চলে গেছেন তিনিও জানেন না। ওই গৌরসুন্দরকে না পেয়ে তিনিও কাঁদছেন, বিদ্যা বাচস্পতি তিনিও কাঁদছেন। অনেক সময় হয়ে গেছেন কিন্তু গৌরকে দর্শন পাচ্ছেন না। আর বিদ্যা বাচস্পতি কি বলছেন যে আমাদের একটু গৌরসুন্দরকে দর্শন করিয়ে দিন। তিনি বলছেন দেখো কোথায় যে গিয়েছেন আমিও জানি না, আমিও কাঁদছি। তারা বিশ্বাস করি পাচ্ছেন না, তার জন্য তারা রেগে গিয়েছেন। কে গৌরসুন্দরকে আমাদের দর্শন দিলে কি তোমার কোনো ক্ষতি হবে? এবার তার উপরে রেগে গেছে, সে কাঁদছেন। আমি সত্যি কথা বলছি যে আমি কোথায় গেছে আমি জানি না। তখন ওই বিদ্যা বাচস্পতি বলছেন হে গৌরসুন্দর, তুমি আবার একবার করুণা করো, তুমি কোথায় গেছো একটু জানিয়ে দাও। কারণ মিথ্যা আমাকে অপবাদ দিচ্ছেন, এই সমস্ত লক্ষ কোটি লোক আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন যে আমি তোমাকে লুকিয়ে রেখেছি। তুমি এদেরকে আবার একবার দর্শন দাও আর আমাকে জানিয়ে দাও, তাহলে আমি বলি দেবো। সঙ্গে সঙ্গে গৌরসুন্দর একটা লোক পাঠালেন। লোক পাঠিয়ে বললেন যে এখন গৌরসুন্দর কুলিয়া গ্রামে নবদ্বীপে। যখন বিদ্যা বাচস্পতিকে বললেন তখন বললেন সর্বসমক্ষে বলতে দেখো সে আমার ঘরে নাই, একটু সংবাদ আসলো তিনি গেছেন কুলিয়া গ্রামে নবদ্বীপে। যেই না বলেছে লক্ষ কোটি লোক চলেছেন গৌরসুন্দরের দর্শনে। অপূর্ব দর্শন, সব ছুটেছেন। লক্ষ কোটি লোক চলতে গেলে কি কম জায়গা প্রয়োজন? গাছপালা, গাছ, যা যা কাঁটাপালা যা যা আছেন সব পদধৌত করিয়ে তারা ছুটেছেন। তাদের পায়ে একটা কি ফুটছে না, একটা কাঁটা ফুটছেন না। কাঁটাও কাঁটার কেরামতি প্রভাব বিস্তার করতে পারেননি, যেহেতু অন্তরে গৌর দর্শন। আবার নবদ্বীপে যেয়ে সেই গৌর সুন্দরকে দর্শন করে তারা পরমানন্দ লাভ করতে লাগলেন। একই দর্শন। তাই বলছেন ততোত্তরে বৈষ্ণবকে আগে ভালো করে জানতে হবে, তবে বৈষ্ণব সেবা করতে হবে। তার তত্ত্বমত্ত্ব জানা প্রয়োজন। বৈষ্ণব কেবল একমাত্র একটা ব্যক্তি নয়, বৈষ্ণব একটা তত্ত্ব বিশেষ।
গুরু একজন ব্যক্তি নয়, গুরু একটা তত্ত্ব বিশেষ। ভালো করে শুন, তত স্মরণ করে শুনবা। গুরু একজন ব্যক্তি নয়, গুরু একজন তত্ত্ব বিশেষ। বৈষ্ণব একজন ব্যক্তি নয়, বৈষ্ণব একটা তত্ত্ব বিশেষ। কেন এটা তত্ত্ব বিশেষ? কেন? তাহলে এটা কারা? সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন এরা কারা? আমি একমাত্র জেনেছি, আমি জেনেই বলছি, এই বৈষ্ণব অন্য কেউ নয়, এই বৈষ্ণব এই গুরুদেব অন্য কেউ নয়। তার জন্য তিনি জেনে একসঙ্গে তিনি তিনজনকে বন্দনা করলেন। কি বলে? চৈতন্য চৈতামৃতে গ্রন্থে প্রেরণাম্বে মঙ্গল আচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনি স্মরণ, তিনি স্মরণায় বিঘ্ন বিনাশন অনাশ হয় নিজ বাঞ্ছিত পুরা। জীবকে শিক্ষা দিচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। হে জীব, তোমরা দুঃখের সাগরে ভাসছ, কিন্তু এই গুরু বৈষ্ণব ভগবানকে স্মরণ করবে, তাহলে তোমাদের সমস্ত বিঘ্ন নষ্ট হয়ে যাবে। সকলে মনে কে রাখবা, যখনই বিপদে পড়বে তখন গুরু বৈষ্ণব ভগবানকে স্মরণ করবে, সমস্ত গুরু বৈষ্ণব ভগবান তার বিঘ্নটা নাশ করে দিবেন, তাকে শান্তি ফিরিয়ে দেবেন। এক সময় ভক্তি কুমোদ সন্ত গোস্বামী মহারাজ বলেছিলেন, ওনার সময় একসময় প্রচারে ছিলাম, প্রবাদের শিষ্য, উনি বলেছিলেন দেখো জগতে থাকতে গেলে শুধু দুঃখের সাগরে থাকা হয়, বিপদের মধ্যে থাকেন, যখনই বিপদে পড়বে আমার গুরু ভাইদেরকে স্মরণ করবে। ভক্তি কুমোদ সন্ত গোস্বামী মহারাজ বলেছিলেন আমার গুরু ভাইদেরকে স্মরণ করবে, আর তার স্মরণের এত প্রভাব, সব দুঃখ দূরে চলে যাবে, আর তোমাদের অশান্তি থাকবেন না। কারণ আমার এই গুরু ভাই একজন সাধারণ কেউ না, এরা বোঝের লোক। আমি শুনে আমি চিন্তা করলাম, ও পদের একটা দুটো তো শিষ্য না, গৃহ আছেন, ত্যাগীও আছেন, কিন্তু আমি এতগুলো নাম জানি ক্রিয়ে, তার জন্য আমি সকলকে একসঙ্গে জয়গান করবো। তখন সপাসাত প্রপাত কি, এই জন্য তোমরাও বলবা, যারা বৈষ্ণব হয়েছ তারা সপাসাত প্রপাত বলবা, তাই সবাইকে জয় দেওয়া হয়ে যাবে। তাই বলছেন এই গ্রন্থকার বলছেন যখনই জীবের দুঃখ আসবে এই গুরু বৈষ্ণব ভগবানকে স্মরণ করলেই তার সমস্ত বিঘ্ন নষ্ট হয়ে যাবেন। আমি স্মরণ করছি, তোমরাও করো। চৈতন্য চৈতামৃতে বলছেন একই সরলরেখার উপরে অঙ্ক কষতে গেলে যেমন একই গুরু বৈষ্ণব ভগবানকে একই সরলরেখার উপরে তিনি বন্দনা করে দিলেন। দেখুন আমরা মন্দির রাখি, ভগবান আগে, তারপরে কে গুরুবর্গ নিচে, আর ইনি একই সরলরেখার উপরে তিনি বন্দনা করে দিলেন। তাহলে তিনি কি ভুল করেছেন? গ্রন্থকার ভুল করেছেন? মানে না না না, সে ভুল করেন না। তিনি রাধারানী একজন প্রিয় সখী মঞ্জুরি, কস্তুরী মঞ্জুরি, তার কোনো সিদ্ধান্তে ভুল নাই, তার জন্য তিনি বন্দনা করলেন। তিনি বলছেন আমি এই তিনজনকে একসঙ্গে বন্দনা করেছি, কেন জানো? এই তিনজন মানে একজন, যেমন মদনমোহন, গোবিন্দ, গোপীনাথ, এরা তিনজন আবার একজন। তদ্রূপ গুরু বৈষ্ণব ভগবান এরা তিনজন আবার একজন। কারণ ভগবানেই গুরু রূপে আসেন, ভগবানেই বৈষ্ণব রূপে আসেন, আবার ভগবান নিজেই আবার এই কলিযুগে গৌর সুন্দর রূপে আসেন। তিনি আসেন, এই জগতে কোনো বৈষ্ণব ছিলেন না, এই জগতে কোনো গুরু ছিলেন না, এই জগতে ভগবানও ছিলেন না। এই জীবের দুর্দশা দেখে তাই তিনি প্রথম আসেন গুরু রূপে, তারপর আসেন শুধু গুরু রূপে আসলে হবে না, গুরু শুধু দীক্ষা দিলে হবে না, কিন্তু দীক্ষা নিয়ে করবেন কি? দীক্ষা নিয়ে করবেন সাধু সঙ্গ, কিন্তু একটাও কি সাধু নাই।
তাই বৈষ্ণব নাই, তার জন্য ভগবান আবার বৈষ্ণব রূপে এসে তিনি সঙ্গ দেখালেন। আবার এরা কেমন কি করছেন, আবার গৌরসুন্দর নিজে এসে সকলকে প্রেম দিয়ে ধন্য করলেন। তাই বলছেন প্রথম জানতে হবে বৈষ্ণব কে। ভগবান এই বৈষ্ণব রূপে এই জগতে আছেন, এই জন্য বৈষ্ণব একটা তত্ত্ব বিশেষ। ভক্তগণ ভালো করে শুনবে, কারণ বৈষ্ণব একটা ব্যক্তি নয়। তাহলে বৈষ্ণব যখন তত্ত্ব বিশেষ হয়, তাকে সেই বৈষ্ণবকে নিন্দা হয় কেন? অর্থাৎ সে একটু জানে না, তিনি নিজেদের সাধু হয়েছেন সেও জানে না, আর অপরাধদের সাধু হয়েছেন সে বুঝতে পারে না। তাদের বৈষ্ণবকে নিন্দা করেন, এই জন্য বোঝে না, তত্ত্বে মূঢ়। কেমন মূঢ়, অজ্ঞ। অজ্ঞ কারা? এই একটু আগে ছিল এইগুলো, কারা? বালকগুলো, তারা অজ্ঞ। যদি তাদের বলি না চুপ কর, তারা কখনো করবেন না, কারণ তারা অজ্ঞ। কিসে অজ্ঞ? জ্ঞানে অজ্ঞ। তার জন্য ও 50 বছর বয়স হলো, তারা প্রকৃত জ্ঞান নেই, জ্ঞানে অজ্ঞ, জ্ঞানে বালক। সেটা কে বলেছেন? এক সাধু চলেছেন, একজন দুর্জন ব্যক্তি সাধুকে উল্টো পাল্টা খুব গালি দিচ্ছেন, অনেক গালি দিচ্ছেন, তিনি তাকে কিছু বলছেন না। আর একজন বলছে কি ব্যাপার, সাধুকে বলছেন আপনার অনেক গালি দিচ্ছেন যে, তা আপনি কিছু বলছেন না কেন? বলছেন আমি বলছেন এই জন্য সে ব্যক্তি অজ্ঞ। অজ্ঞ কাকে বলেন? বালককে। কিন্তু বলতে আপনি ভুল বলছেন কেন? এই যে 50 বছর বয়স, অজ্ঞ বলছেন কেন? বলো ও তো এমনি বয়স, কালের বয়স, কিন্তু জ্ঞানে অজ্ঞ, তার জ্ঞান নেই। জ্ঞানে অজ্ঞ, তার কি হল? জ্ঞানে বালক। এই জন্য পিতামাতা যেমন ওই বালকের কথা কিনে অন্তরে কিছু নেয় না। কেন নেয় না? বালক তো কিছু বোঝে না, উল্টো পাল্টা বলেন। তার জন্য বালক বলি পিতামাতা তার একটাও দোষ নেয় না। এই জন্য আমি উল্টো পাল্টা বলছেন, আমি নেব কেন? তখন সেই ব্যক্তি বলছেন একই সাধুর বিচার, একই সাধুর বিচার। যে জ্ঞানে অজ্ঞ মানে বালক, তার জন্য সাধু তার সঙ্গে কিচ্ছু বলছেন না। বলে আমি এখন যদি বলি, আমি যদি আমার তত্ত্ব কথা দিয়ে বোঝাই, বুঝবেন? কেন বুঝবে না? যে বালক, তো বালককে যদি এখন তত্ত্ব কথা বলি, তারা বুঝবে? কখনো বুঝবেন না। তার জন্য বলতে তার 50 বছর বয়স হলি কে, ও বয়স তো ওর না, ও কাল খেয়ে গেছে। বয়স কখন থেকে গণনা হবেন? যেখান থেকে গুরু বদমত্ব আশ্রয় করে ভজন করা হচ্ছেন, তখন তার বয়স গণনা হবে। আমি এখন বলতে পারি আমার 40 বছর বয়স, কেন 40 বছর গুরু বদমত্ব আশ্রয় করে ভজন করছি। কিন্তু আরগুলো বলতে পারবো না, ওগুলো কালের। কেউ যদি 2 বছর দীক্ষা নেয়, বলবে আমার 2 বছর বয়স। ওই আগের বয়স টেনে নিয়ে জোড়া দিলে হবে না, কেন? ওর তো কাল খেয়ে নিয়েছেন। আর এই দীক্ষা নিয়ে গুরুবাদ আশ্রয় করে ভজন করা, এইটা আমার বয়স, তাই তো? আর আগের গুলো কাল খেয়ে নিল। তার জন্য আমার পরিচয় দিতে হবে আমার বয়স, এত বছর বয়স। তাই বলছেন বৈষ্ণবরা তত্ত্ব বিশেষ। তত্ত্ব শব্দ তো দিয়ে ভগবান এই বৈষ্ণব রূপে আসেন। কি ভালো ভালো ভাষা! এই ভাষাতে যদি ক্লিয়ার কনজাকশন করা হয়, তাহলে বুঝতে কারো কষ্ট হবে না। বলছে তার তত্ত্ব মহত্ব জানা প্রয়োজন। বৈষ্ণব তত্ত্ব না জানা থাকলে তার সেব্যত্বে অজ্ঞাত থাকেন। যারা বৈষ্ণব সেবা করবেন, জেনে করবেন, তার আগে তার তত্ত্বটা জানতে হবে, তিনি কে। তার তত্ত্ব মতো যদি না জানা হয়, তাহলে বৈষ্ণব সেবা করেও বৈষ্ণবের কি হয়? ফল লাভ করতে পারেন না। আর যখন তার মহত্ব জানা হলো, সেই বৈষ্ণব সেবা করলে কি হবে? প্রকৃত বৈষ্ণব সেবা হবে,
আর ওই বৈষ্ণব সেবা দ্বারা ভগবান প্রসন্ন হবে, আর ভগবান প্রসন্ন হলে যিনি বৈষ্ণব সেবা করেছেন ভগবান তাকে বলছেন আমি ওর কি দিব, সঙ্গে সঙ্গে কি দিচ্ছেন? আশীর্বাদ রূপ তাকে কিছু পুরস্কার দিলে। এইগুলো বৈষ্ণব সেবার লক্ষণ। সাংসারিক ও সামাজিক জনতা হইতে বৈষ্ণবের গুরুত্ব মহত্ব কতটুকু তা জানা যায় না। এই জগতের পিতামাতা কতটুকু তার গুরুত্ব, এই জগতের পুরোহিত ব্রাহ্মণের তার কত গুরুত্ব, তার কত মহত্ব। কারণ এই জগতের পিতামাতা তারা তত্ত্ব বিশেষ না, এই জগতের ব্রাহ্মণ তারা তত্ত্ব বিশেষ না, এই জগতের সমাজের লোক তারা তত্ত্ব বিশেষ না। কারণ তারা ব্যক্তি বিশেষ, ব্যক্তি বিশেষ সেবা করলে তার প্রকৃত ফল হবে না। আর বৈষ্ণব সেবা করলে কে? প্রকৃত তত্ত্ব বিশেষ বৈষ্ণব। ভগবানের বৈষ্ণব রূপে এসেছেন বলে তিনি একটা তত্ত্ব, তার জন্য বৈষ্ণব সেবা করলে প্রকৃত ভগবান প্রসন্ন হন। আমি বৈষ্ণব সেবা করবো কেন? ভগবানের প্রসন্নতার জন্য। আমি হরিকথা বলবো কেন? ভগবানের প্রসন্নতার জন্য। আমি ভগবানের কথা শ্রবণ করব কেন? ভগবানের প্রসন্নতা করার জন্য। এখানে সকলেই বসেছি প্রসন্ন করার কার জন্য? গোবিন্দের প্রসন্নতা করার জন্য, তাকে চিরদিনের জন্য সুখীর জন্য। বৈষ্ণব শ্রবণ করে তাকে সুখী করে, তার জন্য বলছেন বৈষ্ণব প্রয়োজনীয়তা বোধ হয় না। যেমন তুলসীর কি মহিমা তা জানা নাই যার, তিনি তুলসীকে সমাদর করিতে পারেন না। কে তুলসীকে সমাদর করতে পারেন না? পা তুলে তিনি কি করেন? কুকুর। তুলসীকে সমাদর করতে পারেন না কেন? এটা হলো কার অভিশাপ আছে? দ্রৌপদীর অভিশাপ আছে। তুলসী তুমি সত্যবতী বলো, তিনি সত্যি বললেন না, তার জন্য তাকে অভিশাপ। তোমার গায়ে কুকুরি প্রচ্ছাপ করবেন। তাই বলি বৈষ্ণব না। কুকুর কেন? কেন কুকুর পশু, বৈষ্ণব তার পশু নয়। তার জন্য বলেছে, তার জন্য তারা সমাধান করতে পারেন না। সমাধান করতে পারেন কে? যারা বৈষ্ণব, তার তত্ত্বমত জেনেছেন তিনি কে, জেনে তাকে সমাধান করেন। আর তার কৃপায় তারা ভক্তি লাভ করেন, আর ভক্তি করে গোবিন্দকে সেবা করতে থাকেন। তাই বলছেন যদি তুলসীতে বৃক্ষ সামান্য জ্ঞান হয়, তা হইল তাহাতে পূজা বুদ্ধি হইতে পারে না। যে অন্য গাছ যেমন আর তুলসী গাছ যেমন তেমন, এই যদি সামান্য বুদ্ধি হয় তাহলে তার প্রকৃত তুলসীর সেবা করে তুলসীর সেবার করার যে ফল সে লাভ করতে পারেন না। পূজা শাস্ত্রের অনেক পূজ্যের পরিচয় বিদ্যমান। এই জগতে শাস্ত্রের পূজার ও পূজ্যের পরিচয় বিদ্যমান অনেক আছে, কিন্তু সামান্যকারে পিতামাতা, রাজা, পুরোহিত তথা যোগ্য পদস্থ ব্যক্তিদের পূজ্যত্বের পরিচয় পাওয়া যায়। কিন্তু বিষ্ণু রহস্যে প্রমাণ দিয়ে বলছেন, এই কথা কোথায় লেখা আছে? বৈষ্ণব সেবার মহত্ব তত্ত্ব বিষ্ণু রহস্যে। বিষ্ণু বৈষ্ণবই একমাত্র পূজ্য, আর কেউ তত পূজ্য নয়। এই জগতের পূজ্য হল বিষ্ণু ভগবান, আর তার বৈষ্ণব হলো পূজ্য। তাছাড়া এই জগতে আর পূজ্য বলে কেউ যে আছেন আর কেউ নয়, প্রমাণিত করে দিচ্ছেন বিষ্ণু রহস্যে। কারণ বিষ্ণু বৈষ্ণব এই প্রকৃত পূজ্য, ইহাদের পূজ্য পরম ধর্মময়। বিষ্ণুকে আর বৈষ্ণবকে পূজা করলে পরম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম হবে। ধর্মের জন্য আমার অন্য জায়গায় ছুটতে হবে না।
একমাত্র বিষ্ণুকে আর বৈষ্ণবকে সেবা করলেই অনায়াসে আমি ধর্মকে লাভ করতে পারবো, কারণ বিষ্ণু হইল ধর্মের মূল। একথা বলেছিলেন নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে, কোথায়? সপ্তমের স্কন্ধে, যে হে যুধিষ্ঠির মহারাজ, ধর্ম ধর্ম করছো, ধর্ম পুরুষ কে, কোথার থেকে ধর্ম আসছেন, এই জেনে যদি আমরা ধর্ম করি তাহলে প্রকৃত ধর্ম করা হবে। তখন সঙ্গে সঙ্গে বললেন ধর্ম মূলমই ভগবান, সর্বদেবময় হরি স্পিতং তদ্বিদাং রাজন যেন চাত্মা প্রসূতি। কারণ ধর্মের মূল ভগবান, আর তিনি কে? সর্বদেবময়। আর তিনি যদি সর্বদেবতাময় হয় তাহলে আমরা আর অন্য কোন দেবতা পূজা করতে যাচ্ছি কেন? বুদ্ধিমান ব্যক্তি সেই গোবিন্দকে পূজা করবেন, আর তখন তিনি ধর্মকে আশ্রয় করতে পারবেন। তাই বলছেন বিষ্ণু বৈষ্ণব হলেন প্রকৃত ধর্মময়, প্রকৃত ধর্ম হবে। আমরা তো বিষ্ণুকে পাচ্ছি না, কাকে পাচ্ছি? বৈষ্ণবকে পাচ্ছি। এই জন্য বৈষ্ণব সেবা করতে হয়। আর ওই বৈষ্ণব সেবা মানে কি? কৃষ্ণ সেবা। যাই শ্রী বৈষ্ণব সেবা কি? গুণগান তো করতে হবে। বৈষ্ণব সেবার এত তহত্তমত্ব আমি তুলি বলছি কেন? কারণ এত কিছু না জানা যায়, বৈষ্ণব সেবা করি, বৈষ্ণব সেবার পর লাভ করতে পারবো না। এই জন্য আমরা সরাসরি সেই ভগবানকে আমরা দেখতে পাচ্ছি কেউ? তাহলে বৈষ্ণব কোথায় আছেন? ভগবান কোথায় আছেন? নরোত্তম ঠাকুর গান করেছেন কি? তোমার হৃদয়ে মম বৈষ্ণব পরাণ গোবিন্দ কাহেন মম। তিনি বলতে থাকেন এই কথাগুলো নরোত্তম ঠাকুর পেয়েছেন যে একমাত্র বৈষ্ণবের হৃদয়ে থাকে ভগবান। কেন? আর কারো হৃদয় থাকেন না, কার থেকে সেখানে যেয়ে থাকতে পারেন না। কেন পারেন না? ভগবান এটা চাই, ওটা চাই, এটা আমার দিতে হবে, ওইটা আমার চাই, না দিলে হবে না, আর তার জন্য তারপরে ধর্ণা দেয়। ভগবান সেখানে থেকে শান্তি পায় না। চিন্তা করলেন তাহলে আমি কোথায় যাবো, একটু বিশ্রাম করব। ভগবান বলছেন আমি কোথায় যে বিশ্রাম করব? চিন্তা করে দেখলেন বৈষ্ণব হলো আমার প্রকৃত, আমার পরাণ। কারণ এদের মধ্যে চাওয়া পাওয়া নেই। যাদের মধ্যে চাওয়া পাওয়া নেই ভগবান তাদের হৃদয়ে বসে থাকে, একটু নির্জনে বিশ্রাম করেন। আর যাদের চিত্তে চাওয়া পাওয়া আছেন ভগবান সেখানে থাকেন না। এটা বলেছেন নাহং বৈকুণ্ঠে তিষ্ঠামি। নারদকে বলছেন নারদ নাহং বৈকুণ্ঠে তিষ্ঠামি। নারদ বলছে সে কি ভগবান, আপনার বৈকুণ্ঠ নিজস্ব স্থান, আপনি বৈকুণ্ঠে থাকেন না? বলেন না, কারণ ওটা অফিস, তাই তো? বলো অফিসে কি ভালো করে থাকে? আসেন ও আসেন সমস্যা মিটাতে, তা সেখানে ভালো থাকা যায়? ভগবান আমার এটা করে দিন, ভগবান আমার এটা করে দিন, ভগবান আমার এটা করে দিন, এই করতে করতে ভগবান একটু ভালো শান্তিতে থাকতে পারে। তার জন্য বলতেন না আমি বৈকুণ্ঠের তিষ্ঠামি, আমি বৈকুণ্ঠে থাকি না। নারদ বলতে তাহলে কোথায় থাকে? মনে হয় যোগীদের হৃদয়। ন যোগী না হৃদয় ন চ, আমি যোগীদের হৃদয় থাকি না। সে কি ভগবান? আপনি আমার নিজস্ব হৃদয়ে থাকেন না, আবার যোগীদের হৃদয়ে থাকেন না, অন্তরে থাকেন না। তাহলে কোন জায়গায় না কোন জায়গায় আপনি থাকেন। বলে সে তো বটেই। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ। মদ ভক্ত আমার ভক্ত। ভগবান কেমন ডেফিনেট করে নিলেন, কেমন বাস্তবতা করে নিলেন। মদ ভক্ত আমার ভক্ত। আর আমরা কিন্তু এই ভাষাটা বলতে পারি। ভগবান জানি শিখিয়ে দিচ্ছেন আমার ভক্ত। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ। মদ ভক্ত আমার ভক্ত, যেখানে আমার গান করে আর তার সেখানে তার চিত্তে বসে
আমি ওই ভক্ত যে আমার গান করছেন, আমি তার চিত্তে বসে আমি তার মুখে আমার গুণগান শুনি। ভগবান বলছেন, কারণ ভগবানের কীর্তন ওই ভক্তের মুখ দিকে যখন আসেন, ভগবানের প্রিয় হয়ে যান। কেন? ভগবান মাধুর্যময় করে ভক্তগণ তারা কীর্তন করেন, ভগবানের শুনতে ভালো লাগেন। কারণ ভগবানের কথা ভগবানের ভালো লাগে, কিন্তু দুর্দৈব আমার সেই ভগবানের কথা আমাদের শুনতে ভালো লাগে না। এরা মহাপুর ভাষায় দুর্দৈব, দুর্দৈব শব্দ অর্থ হলো কি? অপরাধ। অপরাধের জন্য সেই গোবিন্দের কথায় আমাদের ভালো লাগে না। কারণ ভগবান যদি ভগবানের তার কথা ভালো লাগে, আমাদের কেন ভালো লাগছে না? এই বস, উঠতে পারবে, উঠতে দেবো না, বই দিয়ে কাজ হবে, এখানে বসলে কাজ হবে। আমার আসলে উঠতে দেই না, বসতালি কাজ হবে, পালো আমাকে দাও ভালো। যাই হোক, যে আমার ভক্ত যেখানে থাকেন আমি সেখানে বাস করি। এই জন্য বৈষ্ণবগণ তারা অতি চালাকি, অনেক সময় ভগবানকে দিতে চান না, আবার অনেক সময় দেন। কেন? তার আত্মীয় উৎকণ্ঠা এবং তার যে বেদনা দুঃখ দেখে আবার ভগবানকে দেন। আচ্ছা, ভগবানকে যখন দেন তাহলে ভগবান তার চিত্তে থাকেন না? তিনিও থাকেন। কেন? আমাদের মতন ভগবানের একটা রূপ না, তাই তো? অনন্ত রূপ। তিনি অনন্ত ভক্তদেরকে তিনি সুখী করতে পারেন অনন্ত রূপে। বৈষ্ণব এমন দয়ালু বলে, আমি আমার হৃদয়ে ভগবান আছেন, তার হৃদয়ে নাই না। তিনিও এই ভগবানকে হৃদয়ে লাভ করে আমার মতন চিরদিন সুখী হোক, তার জন্য তাকেও দেন। তবে পেতে গেলে একটু কাঙাল হতে হয়, তাই না? এখন তো কাঙাল দেখা যায় না। আগের দিন এইসব আমাদের প্রভুরা জানেন, একটা অনুষ্ঠান হলে কত কাঙাল হতে বলো তো। এখন একটা অনুষ্ঠান দেবে, কাঙাল আসেন না, এখন ওটা কাঙাল আসেন না। আগের দিন কত কাঙাল। এই জন্য আমার বহু সুন্দর তিনি একটা ছত্র বসিয়েছেন, কৃষ্ণ নাম ছত্র বসেছে শিবাস অঙ্গনে, আর ভিখারিরও ভিড় পড়েছে সে নামের আদানে। আমার বহু সুন্দর তিনি ছত্র বসালেন, আর ভিখারি সব কাঙাল, খুব ভিড় পড়ে গেছে। তাই আমার ভক্তি ঠাকুর এইসব পদ জেনে শুনে তিনি ওই বৈষ্ণবের কাছে বলতে লাগলেন, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব তব পাশে পাশে, হে বৈষ্ণব কাল, তুমি যতক্ষণ পর্যন্ত ওই কৃষ্ণকে আমাকে না দেবে, আমি ধাই তো ধাই মানে বলতো পিছনে পিছনে আমি চলবো। যতক্ষণ তুমি না দেবে ততক্ষণ পর্যন্ত তোমার পিছনে দেবো। এবার আমি যদি তার নাচল বান্দা হই, তাহলে বৈষ্ণব ঠাকুর ভগবানকে দেবে না কি? এক চান্সে দেবে। তার আত্মীয় উৎকণ্ঠা দর্শন করে বৈষ্ণব ঠাকুর তাকে দিয়ে দেন। এই জন্য বৈষ্ণব সেবার এত প্রভাব। তার জন্য বৈষ্ণব সেবায় মানে কৃষ্ণ সেবা, আর কৃষ্ণ সেবা মানে বৈষ্ণব সেবা। যেমন গৌর সুন্দরের পূজা করা মানে কৃষ্ণ পূজা করা, কৃষ্ণ পূজা করা মানে গৌরীর পূজা করা, গৌরীর কথা বলা মানে কৃষ্ণের কথা বলা, কৃষ্ণের কথা বলা মানে গৌরীর কথা বলা, গৌর কীর্তন করা মানে কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ কীর্তন মানে গৌর কীর্তন। এরা সামঞ্জস্য আছেন, একটু উঁচু নিচু নেই। তার জন্য বলতে লাগলেন যে পরম ধর্মময় পক্ষে সাংসারিক জনতার পূজ্যতা লৌকিক লৌকিক নৈমিত্তিক মাত্র। লোকাচরণে তাকে সেবা করেন সাংসারিক লোকেরা, না করলে সমাজ করে গেছে। এই যে লৌকিক লোকে কি বলবে তার সেবা করে, কিন্তু নৈমিত্তিক, নৈমিত্তিক শব্দ অর্থ কি জানো তো?
এই সেবা আজ আছে, কাল কি নাই। এই সেবা আজ আছেন, কাল নাই। কিন্তু বৈষ্ণব নিত্য আজ আছেন, কাল থাকবে, জন্ম জন্মান্তরে বৈষ্ণব সেবা থাকবে। তার জন্য বললেন বৈষ্ণব সেবার জন্য পরম শ্রেষ্ঠ, যেহেতু সেটা ধর্মময়, সেখানে ধর্ম থাকেন। এই বৈষ্ণব সেবা করা মানে ধর্ম ধারণ করা, প্রকৃত ধর্ম করা। কারণ এখানে ধর্মময় পুরুষ ভগবান থাকেন। কেন বৈষ্ণব যেখানে, ভগবান সেখানে। কেন বৈষ্ণবের হৃদয় কে আছেন? ভগবান। তার জন্যে বলছেন ভগবান সেখানে। কি ভক্তদের রান্না হয়ে গেছে? যাই হোক, কি ভালো লাগছে তো? বন্ধ কিন্তু চলবে। তাহলে 19 হয়েছেন, আর 11 মিনিট বলবো, তাহলে 8:30 হবে। বলছেন এর নৈমিত্তিক ধর্ম শব্দ, এই পূজা চিরদিন থাকে না। কেন থাকেন না? পিতামাতা মরি যায়, আবার ওই ব্রাহ্মণ মরি যায়, কিন্তু বৈষ্ণব কখনো মরেন না। কেন? বৈষ্ণব তত্ত্ব বিশেষ, এই জন্য বৈষ্ণব সবাই নিত্য। যেহেতু তারা মায়াবদ্ধ এবং মৃত্যুধর্মী, একথা বলতে মদেব বলেন সাংসারিক লোকের কথা দূরে থাকুক, 33 কোটি দেবতাদের মধ্যে কেবল বিষ্ণুর আরাধনায় শ্রেষ্ঠ। মদেব ঠেলে উঠে গেছে। মদেব বলছেন আমি জাগতিক লোকতা বাদ দাও, এই 33 কোটি দেবতার পূজা নয়, একমাত্র বিষ্ণু পূজায়, বিষ্ণু আরাধনা এলো প্রকৃত শ্রেষ্ঠ। প্রমাণ কথা, সব প্রমাণ কথা না বললে মানুষ মানবে কেন? আমি আমার মন গলা কথা বললে কেউ মানবে? কেউ মানবে না। সেখানে মদের ঠেলে উঠেছে। তিনি ধর্মপুরুষ, যেহেতু তিনি তার 11 মূর্তি, 10 মূর্তিতে 10 এই লোক পালন করছেন, আর এক মূর্তিতে তিনি পার্বতীর সহিত নিরন্তর গোবিন্দের আরাধনা করে চলেছেন। এই জন্য তিনি এক বিশেষ তত্ত্বে প্রতিষ্ঠিত, আর তিনি তত্ত্ব বস্তু তিনি। তার জন্য বললেন যে 33 কোটি দেবতার মধ্যে কেবল বিষ্ণুই আরাধ্য শ্রেষ্ঠ, ওই 33 কোটি দেবতা আরাধ্য না। যেহেতু দেবতাগণ হলো গোবিন্দের অঙ্গ, অঙ্গ বোঝেন তো, দেহ, আর গোবিন্দে হলেন অঙ্গী। অঙ্গী মানে আমাদের সম্পূর্ণ দেহ। অঙ্গী কে আছেন? এখানে যিনি আছেন, এখানে কে আছেন? বাহ, গোবিন্দ আছেন। তার জন্য তিনি পূজ্য, আর তিনি আছেন বললে আমরা বেঁচে আছি। তার জন্য বলছেন দেহ কখনো পূজ্য হয় না। পূজ্য হয় কে? তিনি শ্রেষ্ঠ ভগবান, তিনি পূজ্য হন। এই জন্য বলছেন আরাধনায় শ্রেষ্ঠ। বিষ্ণুর আরাধনায় মোক্ষ শান্তিপ্রদ। বিষ্ণু আরাধনা করলে সে প্রথম মুক্তি লাভ করতে পারেন, আর শ্রেষ্ঠ শান্তি লাভ করতে পারেন। কারণ এই জগতে শান্তি নাই, এই জগতে মঙ্গল নাই, পৃথিবীর মধ্যে নাই, কোনো ব্রহ্মাণ্ড নাই। তাহলে কোথায় থাকেন এই মঙ্গল? এই মঙ্গল থাকেন, এই শান্তি থাকেন ভগবানের কাছে। তার জীব শান্তি কখন লাভ করতে পারেন? যখন ভগবানের জন্য আরাধনা করেন, তখন সেই ব্যক্তি শান্তি লাভ করেন। যেহেতু এই জগৎ অশান্তিময় জগৎ, তার জন্য এরা চিরদিন অশান্তিতে বাস করেন। আর বৈষ্ণবগণ এই গোবিন্দের সেবার দ্বারা চিরদিনের শান্তিতে অবস্থান করেন। তাদের কোনো অশান্তি সে তাকে উদ্বেগ দিতে পারে না। তার জন্য তিনি শান্তিপ্রদ, শান্তি দান করেন, আর তিনি মোক্ষপ্রদ, মোক্ষ লাভ করতে পারেন। অন্য দেবাদির পূজাদি অবিদ্যা প্রসূত ব্যাপার। কারণ এটা ভগবানও বলেছেন কাকে? রাধু বিদ্যায়, রাধু গুজ্জ যোগে 9ম অধ্যায়ে ভগবান অর্জুনকে বলে, অর্জুন এই যে সাংসারিক লোক এই দেবতাকে পূজা করেন, এই দেবতাকে পূজা করেন,
এরা প্রকৃত আমারই পূজা করেন, কারণ দেবতাগণ আমার অঙ্গ, তার জন্য আমার পূজা করেন। কিন্তু পরে বলার পরে নবমধ্যে পড়ি দেখবা তার পরের শ্লোকটা বলছে, হে অর্জুন, তবে এটা অবিধি, তার মানে এটা বিধি না। যেমন বিধি কি, গোড়ায় জল দিলে কি হয়, সমস্ত গাছটা শাখা প্রশাখা কাণ্ড সব সতেজ থাকে। যেমন পেটে কি করলে, পেটে খেলে সমস্ত ইন্দ্রিয়গুলো কি থাকে, সতেজ থাকে। তদ্রূপ গোবিন্দ বলছেন আমার পূজা করলে এই অঙ্গের পূজা হয়ে যান। অর্জুনকে বললেন, এটা কোথায়, ওই নববোধ্যায় আর রাজবিদ্যা রাজপূজ্য থেকে, যে আমার পূজা করলে অঙ্গের পূজা হয়ে যান। এক পণ্ডিত, তিনি রাজার বাড়ি যান এবং রাজা সেই পণ্ডিতের দ্বারা সবকিছু ওই রাজ্যের কর্ম করায়, পূজা পার্বণ আদি যজ্ঞ। কিন্তু ওই পণ্ডিত মশাই বলছেন যে রাজামশাই, আমরা এত কিছু আরাধনা করা কি দরকার, আপনি গোবিন্দ ভজন করুন, আমিও করি, আমিও করুন। তাহলে প্রকৃত করলে আপনার এত পূজা করতে হবে না। গোবিন্দ পূজা করলে, একজনের পূজা করলে আর একজনের পূজা না করলে রেগে যায়। যদি মনুষ্যের পূজা না করলে, লালটা শব্দ, লালটা শব্দ, বাস বলছে একজনের পূজা করলেও আর একজন কি করে জানেন, তা রেগে যায়, ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু গোবিন্দকে পূজা করলে এরা আর আমার এরা ক্ষতি করার চেষ্টা করেন না। হ্যাঁ, বস বস, যে সে আর কারো ক্ষতি করার চেষ্টা করেন তা, সেটা কেমন, এই কথা দাদাকে বোঝাতে পারেন না। পণ্ডিত বলছেন দাদাকে আমি বোঝাবো। পণ্ডিত মাসে বলছেন আমি রাজাকে বোঝাবো কি করে। তিনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে পরের দিন সকালবেলায় রান্না করে ওই অন্য সবজি টবজি রান্না করলেন, সেটা একসঙ্গে মাখিয়ে একটা একটা পিণ্ড করলেন। পিণ্ড করে নিজে শুয়ে নিজে নিজে দুটো চোখে দুটো দিলেন, দুটো পিণ্ড, চরণে দুটো পিণ্ড। মানে দ্বাদশটা ইন্দ্র আছেন না, দ্বাদশ ইন্দ্রকে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আর বাক পানি পাদ পায়ে উপস্থ, এই 10টা ইন্দ্র, এই ইন্দ্রকে খাওয়া দিয়েছেন ওই পিণ্ড কোটি করে দিয়ে শুয়ে আছেন। রাজামশাই প্রতিদিন দেখছে পণ্ডিত মশাই টাইম মতন আসেন, আর দেরি হচ্ছেন কেন। রাজা লোক পাঠালেন, সেই লোকটা এসে দেখে পণ্ডিত মশাই ওই শুয়ে ওই সমস্ত ইন্দ্রিয়গুলো মানে খাদ্য দিয়ে শুয়ে আছেন, এরা খাওয়া হয়ে গেলে খাওয়া যাবে এই বলতেন। সেই ব্যক্তি বলছেন পণ্ডিত মশাই আমাকে ডাকছেন, বলে আমি ইন্দ্রিয়গুলো খাবি নেই, কারণ চরণকে যদি না খাওয়াই চলতে পারে কি করে, চোখ সে যদি না খাওয়ায় তাহলে দেখে যাবে কি করে, আমি এদেরকে খাবিয়ে রাজাবাসীকে বলো এদের খাবিয়ে আমি আসছি। ও কি বললেন, মহারাজ জি দেখুন পণ্ডিত মশাই কি অজ্ঞানে কাজ করি অবস্থান করছে। এবার তার কথা শুনে রাজামশাই নিজে চলে আসলেন, এসে দেখে পণ্ডিত মশাই শুয়ে আছেন আর সব জায়গায় খাদ্য দেওয়া আছে, খাওয়াইয়ে তাই যাবে। রাজামশাই বলছে, সে কি পণ্ডিত মশাই, আপনি পণ্ডিত না, এরকম করি কোনো ইন্দ্র খায় নাকি, মুখে দিলি তারই সব ইন্দ্রিয়গুলো আপন আপন ভাবে তারা সতেজ থাকে। তখন বলছে রাজামশাই এইটুকু যদি জ্ঞান থাকে তাহলে আমার গোবিন্দের পূজা করলে সমস্ত জীবের পূজা হয়ে যায়। যাই শ্রী গোবিন্দ দেব কি তত্ত্বে তাকে বুঝে দিলেন। রাজা তখন বলবেন হায় হায়, তাহলে আমি এতদিন শুধু ভুল করেছি। বলছে হ্যাঁ আপনি ভুল করেছেন,
পূজা করিও পূজার ফল লাভ করতে পারেননি, আর গোবিন্দ পূজা করলে প্রকৃত তুমি ফল লাভ করতে পারবে। রাজা জ্ঞান তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, আর সেই দিন থেকে গোবিন্দের পূজা ছাড়া আর তিনি আর কোনো পূজা করেন না। এখন শান্তিপ্রদ জীব অশান্তিতে ভোগ করছেন, নারদমণি এই জীবের অশান্তি দেখে, তাদের অমঙ্গল দেখে তিনি বৈকুণ্ঠে যেই বলছেন, ভগবান আমি দেখে আসলাম সংসারের লোক কি অশান্তিতে ভোগ করছেন, অমঙ্গলে ভোগ করছেন, আপনি এদের একটু মঙ্গল দিন। ভগবান বলছেন, দেখো নারদ, তুমি তো বলছো আমি তো মঙ্গল দাতা, মঙ্গল দেওয়ার জন্য বসে আছি, কিন্তু ওরা একটু কি মঙ্গল চায় না। যদি চাইনি তো দেব, যেহেতু মঙ্গল আমি দাতা, আমি দান করব মঙ্গল, কিন্তু ওরা কেউ চায় না। আমি না চাইলে কাকে দেবো, কি করে দেবো? তাই বলো দেবো, না চাইলে দিতে পারবো না, তার জন্য আমি কি করবো? তথাপি ভগবান দিন না, আমি তো কষ্ট দেখি সইতে পারছি না। নারদকে বোঝাবার জন্য তিনি বলতে একটা ঝুড়ি নিয়ে এসো। নারদ একটা ঝুড়ি নিয়ে আসলেন, ঝুড়ি নিয়ে ধরো, তিনি এই জগতের যত বস্তু ওই ঝুড়িতে দিলেন, আর তলায় দিলেন ওই মঙ্গল শান্তি। যাও জীবের জন্য সব দিয়ে এসো। নারদ বৈকুণ্ঠের থেকে মাথায় করে নিয়ে আসলেন, এনে তিনি এরকম ভাবে, যখন আমরা যখন মাটি কেটে মাথায় নিয়ে যাও কি করি, এরকম ফেলি দেই, মাটিটা পড়ে যায়। নারদ তখন এরকম ফেলে দিলেন, এই জগতের যত বস্তু ছিল সব পড়লেন, আর তারা নিয়ে আনন্দ করতে লাগলেন। কিন্তু নারদ বলছে, দেখি না, দেখি সম্পূর্ণ দামা আনে না, মাটি আবার না কিছু দেখি, তাহলে কি করি ঝালা মারি। নারদ মুনি দেখে যে মঙ্গলটা তো পড়িনি, তারপর মঙ্গলটা আর পড়ছেন না, জোর করে যখন ঝাড়া মারলেন আর মঙ্গলটা পড়ি গোবিন্দের চরণে চলে গেল। তখন তিনি বুঝতে পারলেন, ভগবান সত্যি তো, জীব অমঙ্গলে থাকবে, অশান্তিতে থাকবে, তথাপি ভগবানের কাছে তো মঙ্গলেরা চায় না, তার জন্য জীব এই অশান্তিতে ভোগ করছেন। আবার গুরু বৈষ্ণব করোনা হলে আমরা আবার আস্বাদন করবো।